ফরেনার্সদের কথা বলছিলেন, আপনার সাথে আরও অনেকেই ছিল, তো অ্যাজ এ বাংলাদেশি হিসেবে তারা আপনাকে কিভাবে ট্রিট করেছে? অ্যাজ এ বাংলাদেশি মানে খুব কম মানুষ কিন্তু বাংলাদেশ থেকে পর্বতারোহণে যায়, তো তারা সবসময় অবাক হয়েছে, হ্যাঁ অবাক হয়, ইউ আর ফ্রম বাংলাদেশ, ইউ ফ্রম বাংলাদেশ, ইউ ফ্রম আপনার জন্মস্থান খুবই সমতলে একদম, ইউ ফ্রম জিরো অল্টিটিউড, মানে আমাদের জন্মস্থান কিন্তু আমরা ঢাকায় ধরেন 1-2 মিটারের মধ্যে জন্মেছি আমরা, বাট সেই থেকে 8000 মিটারের স্বপ্ন, সেই থেকে এত বড় বড় পর্বত তোমরা কিভাবে আসছো, হ্যাঁ সো এই জার্নিটার ওয়ে কি, মানে প্রসেস কি, এই সাহসটা তোমরা কোত্থেকে করলে? তো আমি বললাম যে আমরা তো ব্লেসড, আমরা হিমালয়ের বাতাস খাচ্ছি, হিমালয়ের পানি খাচ্ছি, হ্যাঁ তো হিমালয়ের সাথে আমরা খুব কানেক্টেড, খুবই কাছাকাছি। বিদেশিরা মাঝে মাঝে প্রশ্ন করে, কারণ খুব কম সংখ্যক মানুষই পাহাড়ে যায় বাংলাদেশ থেকে বড় বড় অভিযানগুলোতে খুব কম সংখ্যক মানুষ যায়, এবং ইতিমধ্যে এটা বাড়ছে। তো তাদেরকে আমি বলি যে এখন হয়তো বা আমাকে দেখছো, ভবিষ্যতে আরও অনেক মানুষ আসবে এবং এই জিনিসটা বাড়তেই থাকবে, এই ধারা অব্যাহতই থাকবে, মানুষের এখন পর্বতারোহণের প্রতি প্রতিনিয়তই আগ্রহ বাড়ছে। সো তারা অবাক হয় মাঝে মাঝে, আর একটা বৈশ্বিকভাবে কেমন জানি বাঙালির প্রতি মানুষের একটা আছে যে আমরা ফিজিক্যালি কিন্তু দুর্বল, হ্যাঁ এরকম আমরা অনেক প্রবাদ শুনেছি, বাংলাদেশ চাষা ভুষার দেশ, হ্যাঁ এরকম অনেক কিছুই হয়। তো সেই থেকে কিন্তু আপনি ইন্টারন্যাশনাল লেভেলে নিজেকে নিয়ে যাওয়া, ওদের সাথে কম্পিটিশনে যাওয়া, যেমন আমি যেবার মানাসলু অভিযানে 25 সেপ্টেম্বর রাত 3টায় সাবমিট করেছি, সেই দিন কিন্তু আরো 70 জন সাবমিট করেছে, তো তার মধ্যে থেকে কিন্তু আমি প্রথম ব্যক্তি যে রাত 3টায় একা একা পর্বতের চূড়ায় 8163 মিটার উচ্চতায় নিজেকে আবিষ্কার করেছি। আমি একটু তখনকার অনুভূতি জানতে চাই তমাল, যে এই যে রাত 3টে এবং আপনি একা গিয়েছেন, চারপাশে নীরবতা, আসলে তখন অনুভূতিটা আসলে কেমন ছিল, কি মনে হচ্ছিল? জোরে কি চিৎকার করতে ইচ্ছে করেছে নাকি করেছেন? আসলে আমি যখন রাত 3টায় আমার পৌঁছানোর কথা ছিল, ক্যাম্প 2 থেকে রওনা দিয়েছিলাম দুপুর 3টায়, সো রাত 3টায় যখন আমি চূড়ায় পা রাখি, আমার সাথে আমার সঙ্গী ছিল মিংমা টেনজেন শেরপা, তো সে আমার পিছনেই ছিল। আমরা সাধারণত বড় বড় অভিযানে আমাদের সাথে গাইড থাকেন, তো সে আমার পেছনেই ছিল। আমি খুব ভালো ক্লাইম্ব করছিলাম, খুব ভালো হাঁটছিলাম, তো ভালো ক্লাইম্বের পরে আমরা নির্ধারিত সময়ের অনেক আগে পৌঁছে গিয়ে আমি নিজেকে ওখানে একা আবিষ্কার করি। এবং আপনি যদি দেখেন ওই টেরেনটা খুবই ভয়ানক, কিন্তু যে সামিট রিজ বলি, যে যাওয়ার পথটা প্রায় 1 ফিট চড়াও না। আচ্ছা, তো সেই অবস্থান থেকে যখন আমি ওখানে নিজেকে আবিষ্কার করলাম, আমার বিশ্বাস হচ্ছিল না, ইজ ইট ফিনিশড, মানে শেষ হয়ে গেল, মানে আপনার আরো ক্ষমতা ছিল আরো উপরে যাওয়ার, আপনি চাইলেই পারতেন। ক্ষমতা অবশ্যই, মানে এনার্জি ছিল আমার। আমি ভাবলাম যে এটা শেষ হয়ে গেল, এত লং ওয়ে, এতদিন ধরে আমরা প্রায় 25 দিনের মতো আমাদের অভিযান ছিল, যে এটা শেষ হয়ে গেল। তো এরপর হুট করে আমার চোখের কোণে পানি চলে আসছে। দুধার চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক।